বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে অনেক দিন পরে যে আলোচনা টেবিলে আবার উপস্থিত হয়েছি, এর কারণ সাহিত্য বিষয়ে অনেক আক্ষেপ ভিতরে যে আমরা বাঙালি অন্যান্য ধনী রাষ্ট্রগুলোর মতো তাদের কাছে যত আধুনিকতা পৌঁছেছে আমাদের কাছে তত আধুনিকতা পৌঁছেনি। আমরা বাঙালি এখনও বিজ্ঞানের কাছে আমরা অসহায়। যে জাতি যত উন্নত শিক্ষিত সে জাতি তত অর্থশালী এবং জ্ঞানী, এ কথা পূর্ব হইতেই প্রচলন আছে এবং এই কথাটির মধ্যে সত্যতা রয়েছে 100 ভাগই। কারণ কোনো জাতি যদি তার নিজস্ব ভাষায় সাহিত্য চর্চা করতে থাকে তাহলে সে কিছুদিনের মধ্যে অন্য ভাষা আয়ত্ত করার তার মধ্যে আগ্রহ আসবে। সেটি প্রাথমিকভাবে সে আগ্রহ কেউ কেউ পূরণ করে নেবে এবং অল্প সময়ের মধ্যে সে সফলতা অর্জন করতে পারবে। আমার হাতে যে পুস্তকখানি আপনারা দেখতে পাচ্ছেন, এটি প্রায় 132 বছর অতিক্রম করেছে পুস্তকটির। এটি প্রথমে 1885 সালে একটি পর্ব, দ্বিতীয় পর্ব এখানে লেখা হয়েছে 87 সালে, ছাপা হয়েছে 1887 এবং 1885 সালে গিয়ে এই বিষাদ-সিন্ধু উপন্যাসটি পূর্ণাঙ্গ রূপ পেয়েছে। 1885 সালে এটির জন্মলগ্ন। আর আমরা যারা ভালোভাবে এই ভাষাকে যারা আয়ত্ত করতে পারি এবং এই ভাষা জানি এবং এই ভাষার অনেক ইতিহাস আয়ত্ত করেছে, অনেক জ্ঞান অর্জন করেছে, তারা বুঝতে পারবে যে বহু ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ইনি 22টি ভাষায় অনর্গল কথা বলতে পারতেন এবং 18টি ভাষার তিনি সুপণ্ডিত ছিলেন। আর এই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 1885 সালে জন্মগ্রহণ করেছিলেন। আর এই পুস্তকটির জন্ম হয়েছে 1885 সালে। আর এই পুস্তকটিতে যে ভাষা ব্যবহার করেছে যারা চিন্তাবিদ, বিশেষজ্ঞ, ভাষা বিশেষজ্ঞ, ভাষা বিশারদ, তারা এটি অনুধাবন করতে পেরেছেন যে এটি কালজয়ী লেখা। আর এটি বাংলা ভাষার পানসি, বাংলা ভাষার একটি ভাষা শৈলী একে বলা হয়। ভাষা শৈলী মানে ভাষার পাহাড়। আবার বলা হচ্ছে একে কখনো ধর্মগ্রন্থ বলে মানুষ বিবেচনা করেছে, কখনো পৌরাণিক হিসাবে একে বিবেচনা করেছে, কখনো একে উপন্যাস হিসাবে কেউ কেউ গ্রহণ করেছে। হ্যাঁ, এটি সত্যিকারে লেখকেরই কথা, এটি একটি উপন্যাস। ধর্মের কিছু নামের মিল রয়েছে মাত্র, কিন্তু ঘটনা প্রবাহ দলিলের সাথে মিল খায় না। কবিতায় নিজেই বলে গিয়েছেন যে নামের শুধু সংস্রব রয়েছে। এই উপন্যাসটিতে ধর্মের সঠিক বর্ণনা দেওয়া হয়নি। এটি একটি উপন্যাস, বাঙালির জন্য একটা উপন্যাস। এটাকে বলা হচ্ছে ভাষার একটা নৌকা, এটাকেই বলা হচ্ছে ভাষার একটা পাহাড়। আর এই পাহাড়ে এই ভাষাশৈলী বিষাদ-সিন্ধুতে যে ঘটনা প্রবাহ তিনি সাজিয়েছেন তার চাইতে এখানে ভাষার তিনি যোগাযোগ মাধ্যমটা সঠিকভাবে নিপুণভাবে অনেক গভীরে প্রবেশ করেছে এই বিষাদ-সিন্ধু। আপনারা যারা অবগত আছেন তাদের কাছে এটি আলোচনার প্রয়োজন নেই, কিন্তু
একটু আলোচনা করলে তাদের মনে পড়ে যাবে এই ভাষাগুলোর কথা এবং বিষয়বস্তুগুলো এমনভাবে এখানে তিনি সংযোগ করেছেন, যখন কোনো কথা তিনি আলোচনা করেছেন। যারা মাদ্রাসাতে লেখাপড়া করেছে, 9-10 হাইরে অর্থ নামে একটা গল্প পড়া হয়, যে সেখান থেকে বর্ণনা দিচ্ছি যে এই বিষাদ সিন্ধুতে যে ভাষার মালা, যে পাতকীয় অর্থ জগতের সকল অনর্থের মূল, জীবের জীবনের ধ্বংস, সম্পত্তির বিনাশ, পিতা পুত্রের শত্রুতা, স্বামী স্ত্রীতে মনোমালিন্য, ভ্রাতা ভগ্নীতে কলহ, রাজা প্রজায় বৈরীভাব, বিবাদ, বিসংবাদ, কলহ, বিরহ, বিসর্জন, এ সকল অর্থেরই জন্য হইয়া থাকে। কি কুহুক, কি মায়া, কি ইন্দ্রজাল, বিড়াল তপস্বী, কপটসী, ভণ্ডপীর, লুভি গুরু, স্বার্থপর মৌলবী, কথার মালা। এখানেই সাহিত্য লুকায়িত রয়েছে। এদিকে সেনাপতি সীমার যুদ্ধ জয়ের পর দামেস্ক যাত্রার আয়োজনে ব্যস্ত, সৈন্যগণ সকলেই সাজিতেছে, অশ্ব সকল সজ্জিত হইয়া আরোহীর অপেক্ষায় রহিয়াছে, বাজনা রোল আরো দ্বিগুণ বেগে বাড়িয়াছে। হঠাৎ পূর্ব দিকে লক্ষ্য করিতে রবিদেবের প্রজ্বলিত অগ্নিমূর্তির সহিত প্রায় লক্ষাধিক দেবমূর্তির সশস্ত্র আবির্ভাব। বাহ, কি চমৎকার দৃশ্য! নকিব উষ্টপৃষ্ঠে উচ্চরবে ঘোষণা করিতেছে যে ইরাকের অধিপতি মোসাব কাক্কা মোহাম্মদ হানিফার সাহায্যে মদিনায় যাইতেছে। যদি কাহারও বাধা দিবার কোনো ক্ষমতা থাকে তবে সম্মুখ সমরে দণ্ডায়মান হও, নতুবা আজিকার মতো পথ ছাড়িয়া প্রাণ রক্ষা করো। এ সকল কথা সেনাপতি সীমারের কর্ণ কুহুরে বিষ সংযুক্ত তীরের ন্যায় বিধিতে লাগিল। এখানে যথেষ্ট সাহিত্য রয়েছে, ভাবনার বিষয় রয়েছে, অর্থ রয়েছে কথাগুলোর। এখানে বিপুল সমাহার তিনি সৃষ্টি করেছেন। একজন মানুষ মহাকল্লোল, এখানে যে শত্রু হও, সাহিত্য কাকে বলে লক্ষ্য করুন। শত্রু হও, মৃত্যু হও, প্রভাত পর্যন্ত তিন মূর্তি স্থিরভাবে দণ্ডায়মান থাকিবে। যদি চক্ষের জ্যোতি থাকে তবে সম্মুখে চাহিয়া দেখ, পঞ্চবিংশতি রথী নিষ্কষিত কৃপাণ হস্তে প্রহরী দণ্ডায়মান। হ্যাঁ, যদিও 150 বছর পূর্বের পুস্তক, প্রায় 150 বছর পূর্বের পুস্তক এখানে, তথাপি এই আধুনিক যুগে এই ভাষাগুলোকে বিশ্লেষণ করলে অল্প সময়ের মধ্যে সে বিশাল একটা ভাষার জন্য জ্ঞানভাণ্ডার তার কাছে সঞ্চিত হবে। কারণ এখানে বলা হলো আমরা যে অঙ্ক 1 থেকে 100 পর্যন্ত ক্রমবাচক শব্দ রয়েছে, যেমন 1, এখানে 1-এর কি প্রথম, 2 দ্বিতীয়, 3 তৃতীয়, 4 চতুর্থ, 5 পঞ্চম, এই যে পঞ্চম, 5। এইভাবে ক্রমবাচক শব্দ দিয়ে লেখক বুঝাতে চাচ্ছে এখানে যে পঞ্চবিংশতি, 5 20 100। তখন 20-র হিসাব চলতো, শত শত হিসাব ওরা মানুষ পরে বুঝতো, কিন্তু এখানে বলা হচ্ছে 5 20 100। তাহলে পঞ্চবিংশতি রথী, রথী মানে যোদ্ধা, নিষ্কষিত, যাহা কোষে আবদ্ধ নহে। তখনকার দিনে তরবার ওই বীরেরা কোটি অর্থাৎ কোমরে ব্যবহার করত। এখানে চামড়ার থোলার মধ্যে রেখে দিত, যখন ব্যবহার হতো বের করত। এই যে থোলাটা চামড়ার, একে কোষ বলা হয়, সেখানে কোষে আবদ্ধ নয়, খোলা হাতে ধরে রয়েছে। রথী মানে বীর, কতগুলো 100টা, তাকে পঞ্চবিংশতি রথী নিষ্কষিত, যাহা কোষে আবদ্ধ নয়, নিষ্কষিত কৃপাণ, কৃপাণ মানে তরবারি, হস্তে মানে হাতে, দণ্ডায়মান মানে দাঁড়িয়ে আছে চতুর্দিকে। যে তাই একবারে বলে যাচ্ছে যে শত্রু হও, মৃত্যু হও,
প্রভাত পর্যন্ত তিন মূর্তি স্থিরভাবে দণ্ডায়মান থাকিবে। যদি চক্ষের জ্যোতি থাকে তবে সম্মুখে চাহিয়া দেখ, পঞ্চবিংশতি রথী নিষ্কষিত কৃপাণ হস্তে প্রহরী দণ্ডায়মান। প্রভাতে তোমরা এখন স্থিরভাবে দাঁড়িয়ে থাকবে, প্রভাতে পরিচয়ের পর মুক্তি। তাহলে এখানে সাহিত্যের বাংলা ভাষায় কীরকম দুর্বার গতিসম্পন্ন ভাষা, এই ভাষাগুলি যদি কেউ আয়ত্ত করে, শুধু বিষাদ সিন্ধু সীমাবদ্ধ নয়, আরও অনেক গ্রন্থ রয়েছে, সেগুলো ভাষার পাহাড় নয়, কিন্তু ভাষার দিক দিয়ে পাহাড় না হলেও ছোট ছোট গিরি, ওই পাহাড়ই ছোট পাহাড়, কিন্তু এটি বড় পাহাড়। আপনারা আবার ফিরে যান, সমস্ত দেশবাসীকে আমি অনুরোধ জানাই, আপনারা ফিরে যান সাহিত্য ভাণ্ডারে, ফিরে যান বাংলা ভাষার চর্চায়। তাহলে পৃথিবীর সমস্ত কিছু আয়ত্ত করা তার পক্ষে খুব সহজ হবে, অত্যন্ত সে গৌরব লাভ করতে পারবে। দেশের মানুষের জন্য কিছু করার জন্য সৈয়দ ইসমাইল হোসেন সিরাজির কাব্যে পড়েছিলাম যে সে মহাজ্ঞানী হোক, সে মহাধনবান হোক, সে বিশাল কিছু হোক, কিন্তু দেশের জন্য, জন্মভূমির জন্য যে করেনি, জন্মভূমির কিঞ্চিত যে করেনি হিত, জানাও সে নরাধমে, জানাও সত্তর, অতি ঘৃণিত সেই পাষণ্ড বর্বর। সে যদি এখানে মহামূল্য সাজেও থাকে, তাই কবি একবারে প্রথমে বলে যাচ্ছে যে হোক না সে মহাজ্ঞানী, মহাধনবান, অসীম ক্ষমতা তার অতুল সম্মান, থাক না তাহার বাসে রম্য হর্ম মাঝে, থাক না সে মণিময় মহামূল্য সাজে। কিন্তু যে সাধেনি জন্মভূমির হিত, জন্মভূমির সেবা যেবা করেনি কিঞ্চিত, জানাও সে নরাধমে, জানাও সত্তর, অতি ঘৃণিত সেই পাষণ্ড বর্বর। জন্মভূমির হিত করতে হলে শুধু ডাক্তার হয়ে হবে? ভাষা, এখানে ভাষার বিষয় রয়েছে। এই ভাষাটা মাতৃভাষায় যদি সঠিকভাবে জানতে পারে, তাহলে পরবর্তী ভাষাগুলো তার কাছে সহজ হবে। অতএব ভাষা সম্পর্কে আলোচনা হলো। ইনশাআল্লাহ পরবর্তীতে আবার আপনাদের সাথে দেখা হবে, আবার একটা সাহিত্য নিয়ে আলোচনা হবে। আজ এই পর্যন্ত, ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।